أشهد أن محمد رسول الله حي على الصلاة বাজানের পরে বাজারে থাকে তো থাকে কি করে? ও বাজারে কি করে থাকে? ও বাজারে কি করে থাকে আমাকে বুঝান। যদি আল্লাহকে কি মানে রব মানি বুঝেন অর্থ কি? পালন কর্তা। কি লালন পালন, আবার লালন গীতি মনে করেন না, লালন পালন কি কর্তা। আল্লাহকে যদি রব মানে তাহলে ও দোকানে বসে থাকে কি করে? আপনি বুঝান। যুবক রোটে হাঁটে কি করে? বাইক নিয়ে ঘুরে কি করে? একা ঘুরলে তো একরকম, পিছনে চার্জার থাকলে তো আরেক রকম। আর আল্লাহ ডাকে আসবে না, আর আল্লাহকে মানে কি রব। আল্লাহকে যে রব মানে ও আজানের ডাক শুনে না আসে কি করে? তাহলে তো বোঝা গেল রব বোঝে নাই। আর যখন রব বোঝে নাই তো আল্লাহও চিনে নাই। আর আল্লাহ চিনবে কোত্থেকে? একজনও তো এখানে নাই হুজুররা ছাড়া, যে 99 নামের অর্থ আজ পর্যন্ত একবার নিবিড় ভাবে দেখছে। বলুক একজন হাত উঠে, আমি দেখছি। দুনিয়ার সবচেয়ে বেশি প্রসাধনী যারা ব্যবহার করে, মুসলমানের চেয়ে প্রসাধনী কেউ বেশি ব্যবহার করে না। চ্যালেঞ্জ আমার সাথে, মুসলমানের চেয়ে বেশি আইটেম দুনিয়াতে কেউ খায় না। নামই জানে না কোত্থেকে খাবে। ওরা তো নামই জানে হটডগ, পিজা, বার্গার, সার্গার, এই 2-4 হাতের করে গোনা 2-4-5টা জানে, এর বেশি না। 2-4-5টার বেশি জানে না। আর না জানার কারণটা বলতেছি, ওরা তো আজ পর্যন্ত স্বামী স্ত্রীর বিল কোনোদিন হোটেলে বসে দিয়া দেখে নেয়। হ্যাঁ হ্যাঁ, বিশ্বাস হয় না মনে হয়? স্ত্রীর বিল কোনোদিন স্বামী দিয়া দেখে নাই, স্বামীর বিল কোনোদিন স্ত্রী দিয়া দেখে নাই। তো এত আইটেম খাবে কি করে? অথচ 14 তারিখে দেখেন খুলনার হোটেলগুলা কেমন জমজমাট হয়। শুধু খাওয়ায় না, পার্সেলও প্যাকেট হয়। শুধু পার্সেল প্যাকেট হয় না, পারে না কলিজা বুনা করে প্যাকেটে দিয়া দিতে। কিন্তু ভাবে না আমি যদি কলিজা বাহির করি তো আমি তো বাঁচবো না। তারপরও ভাবে না বাঁচি না বাঁচি, না বাঁচি আর না বাঁচি, কিন্তু তারপরও তো I.U লেখা তো দিবে, আমি নাই বাঁচলাম। যেমন দেখবেন আমাদের সমাজের কিছু ছেলে পেলে, কিছু মানুষ ছোট একটা পথ পাওয়ার জন্য সারাদিন ঘুরতে থাকে পিছে পিছে পিছে, আবার বলতেও থাকে দরকার হলে জান দিয়া দিব। আচ্ছা, জান দেওয়ার পরে তোকে পথ দিবে কোত্থেকে? তোর তো জানই থাকবে না, তুই পথ পাবি কোত্থেকে বল? কিন্তু ও বলে না, তারপর আমি জান দিয়ে দিব আমাকে। এই তো হলো আমাদের সমাজের অবস্থা। সবচেয়ে বেশি প্রসাধনী ব্যবহার করে মুসলমান, খায় মুসলমান। সবচেয়ে বেশি ব্র্যান্ড ব্যবহার করে মুসলমান, সবচেয়ে বেশি ব্র্যান্ড মুসলমান ব্যবহার করে। ম্যাকডোনা, KFC সবচেয়ে বেশি মুসলমান খায়। যত ব্র্যান্ডের খাওয়া আছে, যত ব্র্যান্ডের পোশাক আছে, সব মুসলমান ব্যবহার করে। আমি যুবকদেরকে বলতেছি, এখন বসে সার্চ দেখ না, রাডু ঘড়ির ওয়েবসাইটে যায় যে রাডু সবচেয়ে বেশি কিনে কারা, গুগল এখন জবাব দিবে মুসলমান।
আমাদের দেশের বিত্তশালী আছে জুতা পরে 20 লাখ টাকার, এটা পরে না মাথায় দেয়, নেটে আছে। কয় লাখ টাকার জুতা? ওটা কি পরে না মাথায় দেয়? 20 লাখ টাকার জুতা, 22 লাখ টাকার রাডু, 1 কোটি টাকার রোলেক্স, কি পড়ে এটি? বিল গেটসের হাতে তো 1 কোটি টাকা দামের রোলেক্স নাই। এখন সার্চ দেখ যুবকরা, দেখো ওর হাতের ঘড়িটা কি কোন কোম্পানি, দেও এখন সার্চ দেও, চলে আসবে ওর ঘড়ি হাতে আছে। প্যান্টও তো পড়তে জানে না বিল গেটস, একটা পাচা উপরে থাকে একটা নিচে থাকে। ছবি নিয়ে আসো, দেখো দুটা প্যান্ট সমান না, একটা উপরে একটা নিচে। তারপরেই দুরবস্থা কেন? আমাকে জবাব দেন। বুঝা গেল কোয়ান্টিটি আছে, কোয়ালিটি নাই। আজকে কোয়ান্টিটি মুসলমানের আছে, টাকার দিক দিয়ে সবার উপরে, স্বর্ণ অলংকারে সবার উপরে, হীরা জওহর সবার উপরে, তেল গ্যাস সবার উপরে, পোশাক আশাক সবার উপরে, সব কিছু কোয়ান্টিটির দিক দিয়ে মুসলমান টপে। মুসলমানের চেয়ে উপরে কেউ নাই, কেউ নাই। আমি তো দুঃখে বলতেছি, আমি চিনি, আমি ইংল্যান্ডে ওই কোম্পানি চিনি যেই কোম্পানিতে শুধু এক ফ্যামিলির কাপড় ওয়াশ হয়, শুধু এক ফ্যামিলির। রানী এলিজাবেথের কাপড় ওইখানে ওয়াশ করা নিষেধ, শুধু এক ফ্যামিলির কাপড় ওয়াশ হয়। সকালে ফ্লাইটে যায়, বিকালের ফ্লাইটে ওয়াশ হয়ে ফেরত আসে। আমি চিনি শুধু এক ফ্যামিলির রুমাল বানায় এক ফ্যাক্টরি। রুমাল পড়ে না, রুমাল, এটা শুধু এক ফ্যামিলির রুমাল এক কোম্পানি বানায়, চিনি আমি। এক ফ্যামিলির জুতা বানায় ইটালির এক কোম্পানি, শুধু এক ফ্যামিলির জুতা, আর কারো জুতা ওইখানে বানাইতে পারবে না, আমি চিনি। আমি না জেনে বলতেছি না, সব নেটে আছে, সার্চ দিলে পাবেন। আমি তো চোখে দিকে বলতেছি। তারপরই দুরবস্থা কেন? বুঝা গেল আমার কথাই সত্য, আমি শেষ জায়গায় চলে আসছি। আজকে কোয়ান্টিটি আছে, কোয়ালিটি, কোয়ালিটি, কোয়ালিটি যদি থাকতো তাহলে আল্লাহ ডাকবে, আল্লাহ ডাকবে। আর মুসলিম পরিবেশ ডাকার সাথে সাথে বন্ধ হবে না, বাজার বন্ধ হবে না, হাট বন্ধ হবে না, অফিস বন্ধ হবে না, আদালত বন্ধ হবে না, ক্ষেত বন্ধ হবে না, খামার বন্ধ হবে না, মেইল বন্ধ হবে না, ফ্যাক্টরি বন্ধ হবে না, রোড বন্ধ হবে না, ঘাট বন্ধ হবে না। যদি কোয়ালিটি থাকতো, এটা তো বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল। দুনিয়া মানুক আর না মানুক, মুসলমান তো আল্লাহকে রব মানে না, মানে না, মানেন আল্লাহকে রব? আপনার রব কে? কে? রব মানেন তো না, মানেন না? হ্যাঁ, যে আল্লাহকে রব মানে ও আজানের পরে বাজারে থাকে, তো থাকে কি করে? ও বাজারে কি করে থাকে? ও বাজারে কি করে থাকে আমাকে বুঝান। যদি আল্লাহকে কি মানে, রব মানি, বুঝেন অর্থ কি? পালন কর্তা। কি? লালন পালন, আবার লালন গীতি মনে করেন না, লালন পালন কি কর্তা। আল্লাহকে যদি রব মানে
তাহলে ও দোকানে বসে থাকে কি করে? আপনি বুঝান। যুবক রোটে হাঁটে কি করে? বাইক নিয়ে ঘুরে কি করে? একা ঘুরলে তো একরকম, পিছনে চার্জার থাকলে তো আরেক রকম। চার্জার চিনেন? ওরা চিনে, আপনাকে চিনতে হবে না। ও ঘুরে কি করে আমাকে বলেন? যদি আল্লাহকে কি মানে? আর আল্লাহকে বলেন না, আল্লাহকে, আল্লাহর পরিচয় কি? আল্লাহর পরিচয় তো জানি না। রব যেরকম জানি না, শুধু বলি আল্লাহ রব। যে আল্লাহকে রব বলে স্বীকার করে, আল্লাহ ডাকার পরে ও নিজের জায়গায় স্থির থাকে তো থাকে কি করে? প্রধান উপদেষ্টা যদি কাউকে ফোন দিল আর বলল আসো, তাহলে তো ও খুলনার থেকে হেলিকপ্টার ভাড়া করবে। ও বলবে এক্ষুনি পৌঁছি। রাতের কথা সকালে মিটায়া না দেয়। আমাদের আরবিতে আছে কালামুল লাইলি ইয়ামহুহুন নাহারু। রাতের কথা দিন মিটায়া না দেয়, রাত থাকতে থাকতেই চলো, নাহলে সকালে ভুলে গেলে, ফোনের কথা যদি মনে না থাকলো, ঢুকতেই না দিল, ও তো এখান থেকে হেলিকপ্টার ভাড়া করবে না? করবে না? হ্যাঁ। আর আল্লাহ ডাকে আসবে না। আর আল্লাহকে মানে কি? রব। আল্লাহকে যে রব মানে, ও আজানের ডাক শুনে না আসে কি করে? তাহলে তো বোঝা গেল রব বোঝে নাই। আর যখন রব বোঝে নাই তো আল্লাহও চিনে নাই। আর আল্লাহ চিনবে কোত্থেকে? একজনও তো এখানে নাই, হুজুররা ছাড়া। যে 99 নামের অর্থ আজ পর্যন্ত একবার নিবিড় ভাবে দেখছে, বলুক একজন হাত উঠে। আমি দেখছি নিবিড় ভাবে, তো কেউ দেখে নাই। দাড়ি তো পেকে গেল, কবর তো কাছায় গেল, চিল্লা দিতে 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 দাগ লাগায় ফেললো। প্রতি বৎসর 4 মাস দিতে দিতে নিতে দিতে পুরো চিলার ভিতরে নিজেকে পপুলার করে ফেললো, যে এই কয়জনই এই মার্কাজে প্রতি বৎসর 4 মাস দেয়। ওরে জিজ্ঞেস করেন ও 99 নামের অর্থ কোনোদিন নিবিড় ভাবে দেখছে কিনা। রাগ হয় না, পায়ে হাত রাখে। তো আল্লাহ চিনবে কোত্থেকে? আর আল্লাহ যদি না চিনে তো রব চিনবে কোত্থেকে? এই জন্যই কথা ছিল যে আজকে কোয়ান্টিটি আছে, মাদারসের অভাব নাই, মক্তবের অভাব নাই, মসজিদের অভাব নাই, দাড়ি টুপির অভাব নাই।